ইসরায়েলিরা নিরাপদ স্থানে নেওয়ার নামে গাজার বেসামরিক জনগণকে কি আদৌ নিরাপদে স্থানান্তরিত করবে, নাকি এটাও তাদের আরেকটি মৃত্যু ফাঁদ? ফিলিস্তিনি নিরীহ জনগণের রক্তের দাগ গায়ে মাখা সেনাদের কতটুকুই বা বিশ্বাস করা যায়? গাজা উপত্যকার যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো থেকে বেসামরিক জনগণকে সরিয়ে নিতে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। আগামী রবিবার থেকে দক্ষিণ গাজায় স্থানান্তরের আগে এসব বাসিন্দাদের তাঁবু ও অন্যান্য আশ্রয় সামগ্রী সরবরাহ করা শুরু হবে বলে শনিবার এক বিবৃতিতে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। এই পদক্ষেপ এমন সময় নেওয়া হচ্ছে যখন ইসরায়েল ঘোষণা দিয়েছে যে তারা গাজা শহরের উপর নতুন করে সামরিক অভিযান চালাতে চায়। গাজা শহর হলো এই উপত্যকার সবচেয়ে বড় নগর কেন্দ্র, যেখানে প্রায় 10 লাখ মানুষ বসবাস করে। নতুন অভিযানের পরিকল্পনা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত রবিবার বলেন, নতুন অভিযান শুরুর আগে গাজার সাধারণ মানুষদের নিরাপদ অঞ্চলে সরিয়ে নেওয়া হবে। তিনি গাজা শহরকে হামাসের শেষ ঘাঁটি হিসেবে বর্ণনা করেন। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, আশ্রয় সামগ্রীগুলো জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক ত্রাণ সংস্থার মাধ্যমে দক্ষিণ গাজার কেরেম সালম ক্রসিং দিয়ে প্রবেশ করানো হবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনের পর এই সরবরাহ করা হবে। তবে জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থা ওচার একজন মুখপাত্র বলেন, দক্ষিণ গাজায় লোকজনকে সরিয়ে নেওয়ার এই পরিকল্পনায় মানুষের দুর্ভোগ আরও বাড়বে। তবুও সংস্থাটি স্বাগত জানিয়েছে যে ইসরায়েল আশ্রয়ের প্রয়োজনীয়তা স্বীকার করেছে এবং আবারও গাজায় তাঁবু ও প্রয়োজনীয় সামগ্রী প্রবেশের অনুমতি দিয়েছে। মুখপাত্র বলেন, জাতিসংঘ এবং এর সহযোগীরা এই সুযোগ কাজে লাগাবে। তবে জাতিসংঘ বৃহস্পতিবার সতর্ক করে বলেছে, গাজা শহরের বিরুদ্ধে নতুন অভিযান শুরু হলে ইতোমধ্যে মানবিক সংকটে থাকা হাজার হাজার পরিবার আরও ভয়াবহ বিপদের মুখে পড়বে। ফিলিস্তিনি ও জাতিসংঘ কর্মকর্তারা আগেই জানিয়েছেন, গাজার কোনো স্থানই এখন নিরাপদ নয়, এমনকি দক্ষিণ গাজাও নয়, যেখানে ইসরায়েল বারবার লোকজনকে সরে যেতে বলছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি যে আশ্রয় সামগ্রীগুলো গাজা শহরের জনসংখ্যার জন্য কিনা এবং যাদের সরিয়ে নেওয়া হবে তারা কি মিশর সীমান্তবর্তী রাফা এলাকায় স্থানান্তরিত হবেন কিনা। হামাসের মিত্র ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ এই ঘোষণাকে আন্তর্জাতিক আইন ও নীতিমালার খোলামেলা উপহাস বলে উল্লেখ করেছে। ইতোমধ্যে গাজা শহরের আশপাশে ইসরায়েলি সেনাবাহিনীর জোরদার অভিযান শুরু হয়েছে। শহরের জেইতুন এবং সেজাইয়া এলাকাগুলোতে বাসিন্দারা জানিয়েছে, গত এক সপ্তাহ ধরে সেখানে তীব্র বিমান হামলা ও ট্যাঙ্কের গোলাবর্ষণ চলছে। পূর্বাঞ্চলীয় বসতবাড়িগুলোর উপর ট্যাঙ্ক হামলার কারণে সারাদিন বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। শুক্রবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা জেইতুন এলাকায় নতুন অভিযান শুরু করেছে। এই অভিযানের লক্ষ্য হচ্ছে বিস্ফোরক খুঁজে বের করা, সুড়ঙ্গ ধ্বংস করা এবং বিদ্রোহীদের হত্যা করা। 2023 সালের 7 অক্টোবর হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে 1200 জনকে হত্যা করে এবং 251 জনকে জিম্মি করে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে গাজায় থাকা বাকি 50 জন জিম্মির মধ্যে 20 জন এখনও জীবিত রয়েছেন। এর জবাবে ইসরায়েলের সামরিক অভিযানে এখন পর্যন্ত 61,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এই যুদ্ধ গাজায় দুর্ভিক্ষ, গণবিপর্যয় ও প্রায় পুরো উপত্যকা জুড়ে ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেছে। বিশ্ববাসী এর শেষ দেখতে চায়। তবে নিরাপদ আশ্রয় নেওয়ার কথা বলে ইসরায়েলি সেনাবাহিনী আসলে কি করে, সেটাই এখন দেখার বিষয়।